আমরা একবার দেখি বেগুনের দাম বাড়াই দিয়ে বলে তোমরা দিয়ে বেগুনি খান, গোস্তের দাম বাড়িয়ে দিয়ে বলে কাঁঠালের বার্গার খান, এখন আবার দেখি খেজুরের দাম বাড়াই দিয়ে বলতেছে বর দিয়ে ইফতার করে। তারা বলতো আমরা বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা আমরা চুরি করে মেরে খেয়ে দিয়েছি, আমরা কানাডার বেগম পাড়ায় আমরা আমাদের জন্য বাড়ি নির্মাণ করেছি তোমাদের টাকা চুরি করে। রাসূল বলছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি দিয়ে? খেজুর দিয়ে ইফতার করো, কারণ খেজুরের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। খেজুর যদি না থাকে তোমরা পানি দিয়ে ইফতার করো, কারণ পানি হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রথম নির্দেশ হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা, তার মানে খেজুর দিয়ে ইফতার করা রাসূলের সুন্নাহ। কিন্তু আজকে আমরা মিডিয়াতে দেখি রমজান আসার পূর্বে আমাদের শিল্পমন্ত্রী বলতেছে আরে খেজুর দিয়ে ইফতার করার কি প্রয়োজন, বড়ি দিয়ে ইফতার করলে তো হয়। খেজুর দিয়ে ইফতার করার প্রয়োজন নাই, বড়ি দিয়ে ইফতার করে। আজব কাহিনী। আমরা একবার দেখি বেগুনের দাম বাড়াই দিয়ে বলে তোমরা দিয়ে বেগুনি খান, গোস্তের দাম বাড়িয়ে দিয়ে বলে কাঁঠালের বার্গার খান, এখন আবার দেখি খেজুরের দাম বাড়াই দিয়ে বলতেছে বড়ি দিয়ে ইফতার করে। আপনাদের নির্দেশ আমরা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলে আমরা ওটা মানতে রাজি নয়। তার কারণ হচ্ছে আমরা কোরআন আর হাদিসকে সবার আগে প্রাধান্য দিই, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা হয়তো আমাদেরকে অনুরোধের সাথে বলতো, তারা নির্দেশ দিলে কেন কোরআন হাদিসের বিষয়ে এসে? তারা বলতো আমরা বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা আমরা চুরি করে মেরে খেয়ে দিয়েছি, সুইস ব্যাংকে আমাদের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের রয়েছে, আমরা কানাডার বেগম পাড়ায় আমরা আমাদের জন্য বাড়ি নির্মাণ করেছি তোমাদের টাকা চুরি করে। অতএব আমাদের এখন রিজার্ভ কমে গেছে, আমরা দেউলিয়ার পথে, একটু আমাদের প্রতি যদি দয়া করে খেজুর না খেয়ে যদি একটু যদি বড়ি দিয়ে ইফতার করতে, তাহলে আমরা একটু এটা মেনে নেওয়ার জন্য চেষ্টা করতাম, বিবেচনা করি। কিন্তু আপনি ডাইরেক্ট রাসূলের সুন্নতের বেলায় বলতেছেন না খেজুর দিয়ে কেন ইফতার করবেন, আপনারা বড়ি দিয়ে ইফতার করেন, এটা তো আমরা মানবো না।